গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল থেকে আজকে সকাল থেকে ব্লগটা শুট করছে। এখন হচ্ছে 7টার মতো বাজে। আমি অনেকটা সকালে উঠেছিলাম, তো উঠে হচ্ছে তোমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো আমার স্নান টানও হয়ে গেছে। এসে দেখি পুটু সেদিকে উঠে পড়েছে, এই দেখো। তো এখন ওকে আগে ফ্রেশ ট্রেশ করাবো, তারপর যাবে। তো হচ্ছে মানে নেক্সট কাজ করবে। আর আজকে হচ্ছে তোমার কি বলতো, আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীতে অনেক আয়োজন হবে, অনেক কিছু হবে, পূজা টুজা হবে। তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থেকো। আর মা ওদিকে শুরু করে দিয়েছে অলরেডি কাজকর্ম, পুজোর কাজকর্ম। তো আজকে সারাদিন ধরেই চলবে এগুলো। তো আমি আর মা উপবাস থাকবো। তো চলো, আজকে কি কি হয় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থেকে এই দেখো, আমার কুট্টুস আমার চুল নিয়ে খেলছে। আর দিয়ার আজকে স্কুল বন্ধ ছিল, তো বাড়িতে পড়ছিল। আর স্কুল বন্ধ থাকলেও কিন্তু আমি সকালে ওকে ভাতটাই দিই, যেহেতু অভ্যাস হয়ে গেছে, স্কুল যায় তো ভাত খেয়েই যায়। তো সকাল সকাল ভাত খাইয়ে দিলাম। এই দেখো, এখানে আমাদের একদম পুরা দমে লেগে গেছে। তোমার হচ্ছে জন্মাষ্টমীর সব কিছু হচ্ছে। এই যে এদিকে হচ্ছে তোমার আছে সে তোমার বড়া, এদিকে তালের বড়া হচ্ছে, এদিকে তালের ক্ষীর হচ্ছে, সমস্ত কিছু রেডি হচ্ছে। তো এগুলো হলে তারপর হচ্ছে আমরা করব। এদিকে মা সব গুছিয়ে রাখছিল, আর আমি এখানে বসে বসে এগুলো ভাজছি। এগুলো সব করা আছে, আরও অনেক কিছু বানাবো। তো সঙ্গে থেকো। বড়াগুলো না একদম মানে ফুলে ফুলে উঠছে, দেখো, মনে হচ্ছে ভালো হবে। তো চলো দেখা যাক। বাঙালি বাড়িতে তালের বড়া আর হোক না হোক এই মাসে, কিন্তু এই জন্মাষ্টমীর দিন কিন্তু তালের বড়া হতেই হবে, যেহেতু জন্মাষ্টমীর প্রধান, এটা দিতেই হবে। আর বেশ ভালোও লাগে। তো একে একে করে আমি ভেজে নিয়েছিলাম। তো হচ্ছে ফার্স্ট ব্যাচ ভাজা হয়ে গেছিল, এটা আমি আরেকবার দিলাম। তো এদিকে হচ্ছে বড়াটা হচ্ছে, এদিকে আস্তে আস্তে এটি তাল ক্ষীরটাও হচ্ছে। তো কত সুন্দর না, এখানে দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, পাটির চোড়া, তারপর তাল ক্ষীর, ওখানে আছে ছানা, এখানে ফল মূল, এখানে বড়া, এখানে মালপোয়া। অনেকটাই করে ভাজা হয়েছিল, কিন্তু অল্প অল্প করে ঠাকুরকে ভোগ নিবেদন করা হলো। কালকে আবার পারণ আছে, তো নেক্সট গুলো মানে বাকিগুলো আবার কালকে দেওয়া হবে। তো কিছুটা আমাদের পুজোর ফ্রিজ আছে আলাদা, নিরামিষ ফ্রিজ, তো বাকিটা আমরা ফ্রিজে উঠিয়ে রাখি। এবং এরকম এবং পরে হচ্ছে আবার তোমার হচ্ছে ঠাকুরকে ওটা দেই। তো এই দেখো, এখানে সমস্ত কিছুটা হয়ে গেছিল, কিন্তু লাইটিংটা ইনকমপ্লিট ছিল। আর মা আমাকে বলছিল লাইটিং এর কথা, কিন্তু আমি না লাইটটা লাগাতে পারছিলাম না ঠিক মতো, কানেকশনটা আসছিল না। তো আমি বললাম ঠিক আছে রেখে দাও, বাবা আসলে লাগাবে। আর বাড়িতে যেহেতু হাজবেন্ড ছিল না, তো আর দাদা মানে আমার ভাসুর সবাই কাজেই ব্যস্ত ছিল, কাজে গেছিল। আর এখানে দেখো, এই দেখো আমার যে বাবা মানে শ্বশুর আছে, উনি হচ্ছে বাবা হচ্ছে বৃন্দাবন গেছিল, বৃন্দাবন থেকে এই ড্রেসগুলো নিয়ে এসেছিল কিছুদিন আগেই। তো কি সুন্দর দেখো, সমস্ত কিছু মানে একদম ঠাসা কাজ করা, এত সুন্দর লাগছিল। আর এই পিঙ্ক কালারটা আমার সবচেয়ে বেশি কিউট লাগছিল। তো খুব সুন্দর এখানে সমস্ত ড্রেস ট্রেস ছিল, আর কয়েকটা চকলেট সব বাচ্চারা আমাকে দিল, মানে বাড়ির যে দিয়া সৌমেরা আছে, এরা বললো যে এই কটা চকলেট ঠাকুরকে দিয়ে। তো এখানে আমি রেডিও হয়ে গেছিলাম, ওগুলো পরে ঠরে এসে ফ্রেশ হয়ে আমি শাড়ি ঠাড়ি পরে নিয়েছিলাম। শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে নিলাম, যে এখন ঠাকুরকে স্নান করিয়ে দেব। এদিকে সমস্ত কিছু রেডি, তো চলো যাই। তো এই যে আমাদের ঠাকুর, এদিকে গুরুদেব, এদিকে আমাদের রাধা মাধব, আর এদিকে আমাদের দেখো একটা না দুটা না অনেকগুলো গোপাল। তো এই সমস্ত সবাইকে আজকে স্নান করানো হবে, সুন্দর করে সাজানো হবে। তো বেশ ভালো লাগছে, নতুন নতুন ড্রেস পরানো হবে। তো বেশ একটা বার্থডে পার্টির মতোই মনে হচ্ছে, তাই না? তো সবাই কিন্তু আমার সাথে শেয়ার করো কারা কিরম করে জন্মাষ্টমী পালন করলে। আমরা খুব সামান্য একটু আয়োজন করেছিলাম, এইভাবেই করছি, কারণ বাড়িতে বুঝতেই পারছো অনেক বাচ্চা কাচ্চা, সবাই মিলে করাটা সম্ভব হয়ে ওঠে না, অনেক নিয়ম টিয়ম হয় না। তো সকাল সকাল পূজা করে নিব, কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, আর এখন দুপুরবেলা। তো আমরা 12টার পরেই জল ঢালি। তো তাই করবো, কারণ বাচ্চা কাচ্চার বাড়ি, ওরাও দুষ্টুমি করে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, অসুবিধা হয়ে যায়। তো এর জন্য হচ্ছে আমরা সকাল সকাল পূজাটা করে নিলে আমাদেরও শান্তি, তারপর দিয়ে খাওয়ানো পড়ানো সব কিছু করানো যাবে। তো চলো, এদিকে ঘরটা
এই দেখো মা হচ্ছে গোপালদের তোমার হচ্ছে স্নান করানো শুরু করে দিয়েছিল। সমস্ত গোপালকে বসিয়েছে একটা গামলার মধ্যে, বসিয়ে আস্তে আস্তে স্নান করাচ্ছিল। আর আমি হচ্ছে এখানে ভিডিও করছিলাম। তো আমাদের কিন্তু গোপালগুলো মানে এত সুন্দর লাগে, একদম বাচ্চার মতো। গোপালদের যদি রাখো ঘরে মানে একদম এদের বাচ্চাদের মতোই লালন পালন করতে হয়, তাহলেই বেশ ভালো লাগে। আর আমার শাশুড়ি মা অনেক আগের থেকেই তোমার এরকম গোপাল মানে পেতে মানে আসনে পেতেছিল। তারপরে তো আমরা আসছি বিয়ের পর, আমরাও এখন এরকম ভাবে গোপালের পূজা করি যতটা সম্ভব হয়। তো গোপালদের স্নান করার পর ওদের পরিষ্কার করে আসনে বসিয়ে দেওয়া হয়েছিল, তারপরে রাধা মাধবকেও স্নান করিয়ে দেওয়া হচ্ছে। তো এই রাধা মাধব কিন্তু আমাদের বৃন্দাবন থেকে নিয়ে এসেছিল আমাদের এক মানে আমাদের কাকু, কাকার শ্বশুর নিয়ে আমাদের এনে দিয়েছিল। তারপর থেকে আমাদের এদের প্রাণ প্রতিষ্ঠা করে বসানো হয়েছে এবং প্রতি বছর এদের ভোগ দেওয়া হয়। সমস্ত পূর্ণিমা টূর্ণিমা সবকিছুতেই, একাদশী দ্বাদশীতে এদের পূজা হয় ভালো মতো। তো যাই হোক, এই দেখো সুন্দর করে মা হচ্ছে মাখিয়ে মাখিয়ে স্নান করাচ্ছে। এগুলো দেখতে কি সুন্দর লাগে না, মানে মনটা অটোমেটিকলি একদম শান্ত হয়ে যায়। তো গোপাল টোপাল দিয়ে স্নান করানোর পর মনে হচ্ছে কি এদের মুখে একটা আলাদা হাসি চলে এসছে। তো এইভাবেই করলাম আমরা, স্নান টান করিয়ে এবার হচ্ছে তোমার হচ্ছে এদের পরিষ্কার করে উঠিয়ে দিব, এদের সমস্ত নতুন জামা পরাবো। এই জন্মাষ্টমীটা এমন কোন নেই, বাঙালি অবাঙালি সবাই কিন্তু নিজের মতো করে জন্মাষ্টমী পালন করে। গোপালকে নিজের মানে সন্তানের মতো পূজা করে। তো এটাও একটা অপরূপ একটা মানে বলতে পারো ধর্মীয় ব্যাপার, তাই না? কত সুন্দর, মানে মানুষ চাইলে সন্তানের মতো ভালোবাসতে পারে, মানুষ চাইলে বাবা মতো দেখে। তো ভগবান আমাদের সব জায়গায় বিরাজমান, তাকে যেভাবেই ডাকবে সেভাবেই সে সাড়া দেবে। তো ভালো থেকো সব।